অমর একুশে বইমেলা 2025 খবরের কাগজ লেখক আড্ডার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি আমেরিকায় থাকেন। আমেরিকায় বসবাসকারী বিভিন্ন মানুষের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে উনি একটি বই লিখেছেন, সেটা হচ্ছে নির্বাসিত। সেই নির্বাসিত গ্রন্থের লেখক ফরহাদ হোসেনের সঙ্গে এবারের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? চমৎকার লাগছে। বইমেলা সবসময়ের জন্য প্রাণের মেলা। আমরা প্রবাসী থেকে আসি, সবসময়ের জন্যই ভালো লাগে, এবারও ভালো লাগছে। তো যদিও একটু সংখ্যা ছিল প্রথম থেকে, বাট সংখ্যাটা কেটে গেছে। প্রথম থেকে একটু যেভাবে হয় একটু স্লো থাকে, তারপর আস্তে আস্তে মেলা অবশ্যই শেষের দিকে এসে জমজমাট ভালো লাগছে। এবার এই বছরের মেলায় আমার একটি উপন্যাস এসেছে, সেটার নাম হচ্ছে নির্বাসিত। জি, নির্বাসিত হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের অভিবাসী জীবনের গল্প। তো অভিবাসনের প্রক্রিয়ার মধ্যে যারা যায় তাদের মধ্যে কেউ বৈধভাবে থাকে, কেউ অবৈধভাবে থাকে। তো অবৈধভাবে যারা বসবাস করে তা একটা সময় দেখা যায় যে আপনার এই নিয়মকানুনের যেই একটা নিয়ম আছে, সেই নিয়মটা যদি লঙ্ঘিত হয় তখন তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়। তো এরকম ডিপোর্টেশনের মধ্যে কিছু বাঙালি পরিবারও পড়ে যায়। তো সেই বাঙালি পরিবারের কয়েকটা পরিবারের গল্প নিয়ে আমি নির্বাসিত গল্পটা করেছি। এখানে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে যাদেরকে ডিপোর্ট করে দেওয়া হয়, যারা চলে এসছে, তা আইনের কিছু ফাঁকফোকর থাকে। সেই আইনগুলো কি, তাদের জন্য কি হয়। যেমন কেউ ডিপোর্ট হয়ে গেলে সে আর 10 বছরের মধ্যে আমেরিকার ভিসা কোনোদিন পাবে না। তো এরকম কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো অনেকের অজানা। তো সেই নিয়মগুলো আমার গল্পের মাধ্যমে আমি তুলে ধরেছি, যাতে সবাই মেসেজটা পেয়ে যায় আর কি। তো ফরহাদ হোসেন ভাই, আপনি তো আমেরিকায় থাকেন, তো বাংলা ভাষাভাষীর প্রতি, বাঙালিদের প্রতি আপনার একটা অন্যরকম ভালোবাসা আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই আপনি বই লেখেন। নিশ্চয়ই। এবারের বইমেলা, বাংলা একাডেমির বা এই সরোয়ার্দী উদ্যানের বইমেলা আপনার কাছে কেমন লাগছে? চমৎকার লাগছে। প্রথমে শুরুতে যেটা বললাম যে আমি প্রতি বছরই বইমেলায় আসি, প্রতি বছরই আমার একটা বই বের হয়। তো এই যে বললাম যে বই মেলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা উৎসাহ কাজ করে। আমরা প্রবাসে যারা থাকি, লেখালেখির সঙ্গে আছি, বাঙালি জীবনধারা নিয়ে যে আমরা যারা লেখালেখি করি, গল্প করি, আমাদের বইগুলো যখন বইমেলাতে প্রকাশ হয় আমাদের জন্য অন্যরকম ভালো লাগার একটা বিষয়। এবং বইমেলার জন্যেই ছুটে আসি, এবং বইমেলা বরাবরের মতো অন্যান্য সময় যেমন ভালো লাগছে, এবছরও তেমনি ভালো লাগছে। আপনি তো প্রবাসে থেকে, আমেরিকায় থেকে আপনি নিজে অনেক কিছু দেখেছেন, ফেস করেছেন। তো আপনি কি মনে করেন যে আপনার এই নির্বাসিত বইটা বাংলাদেশের মানুষের জন্য অনেক উপকার হবে, এবং সেটা কীভাবে? যেটা আমি বলেছি যে উপকার হবে এই জন্যেই যে এখানে আমি একটা 3টে পরিবারের গল্প তুলে ধরেছি, কিন্তু গল্পের মধ্যে আমি যেগুলো আপনার অভিবাসন আইনের যে কিছু বিষয় আছে, অনেকের সেগুলো অজানা। অনেকেই মনে করে যে আমেরিকাতে কোনো রকমের যেতে পারলেই হলো, আমরা ওখানে থেকে যেতে পারবো, কোনো সমস্যা নাই। বিষয়টা তা না। আমেরিকা থেকে যাওয়া যায়, কিন্তু ওই প্রক্রিয়াটা অনেক কষ্টের। যারা বৈধভাবে থাকে তাদের এক ধরনের, যারা অবৈধভাবে থাকে তাদের এক ধরনের। আর যে অবৈধ প্রক্রিয়া যারা থাকে তাদেরকে প্রতিনিয়ত একটা ভয়ের মধ্যে থাকতে হয়, এই বুঝি ধরা পড়ি, এই বুঝি। আর ট্রাম্প প্রশাসন, নতুন যে প্রশাসন যেটা এসছে, ট্রাম্প প্রশাসন আসার পরে যারা চিরুনি অভিযান দিয়ে অবৈধভাবে বসবাসকারীদেরকে তারা ধরছে এবং তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে অনেক ইন্ডিয়ানদেরকে হাতে পায়ে বেড়ি বেঁধে পর্যন্ত তাদেরকে দিয়েছে। তো এটা এই মানবতার যে বিষয়গুলো ঘটছে, সেই বিষয়গুলি আমার গল্প বলার মাঝে মাঝে আমি এই বিষয়গুলো তুলে ধরেছি। তো আমার এই গল্প যিনি পড়বেন, যারা পড়বেন, তারা নিশ্চয়ই সেই মেসেজটি পাবেন এবং এটি তাদের উপকারী হবে। আর কি ধরনের বই লেখার আপনার ইচ্ছা আছে? আমি সাধারণত ফিকশন লিখি, তবে আমার ফিকশনগুলো জীবনধর্মী হয়। প্রবাস জীবনের গল্পগুলি আমি আমার গল্পের মধ্যে তুলে ধরি, বিশেষ করে ইমিগ্রেন্ট লাইফের উপরে আমার গল্প থাকে। পাশাপাশি আমি দূর থেকে বাঙালি সমাজের যে গল্পগুলো থাকে সেই গল্পগুলো তুলে ধরি, এবং প্রবাসে বাঙালি জীবনধারার সঙ্গে, প্রবাসের সঙ্গে যে আমাদের নতুন প্রজন্ম যারা ওখানে বড় হচ্ছে, যারা দুটো কালচারের মধ্যে বড় হচ্ছে, কেউ বাংলা বলতে পারে, কেউ পারে না। আমরা বাঙালি মানসিকতা নিয়ে আমরা ওখানে যারা গেছি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের টানাপোড়েন থাকে, তারা ইংরেজি বলবে না, বাংলা বলবে। এরকম কিছু মিক্সড যে কালচারটার মধ্যে আমরা আছি, এগুলো আমার গল্পের উপযোগ্য থাকে। প্রিয় দর্শক, লেখক আড্ডা আজকের মতন বিদায় নিচ্ছি। আমি সঞ্জিত সকাল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।